ओं सर्वमंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। সকলকে আমার এই চ্যানেলে শুভেচ্ছা জানাই। সঙ্গে বড় মায়ের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকুক। সেই সঙ্গে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে আমার প্রার্থনা প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সুখে থাকুক আপনাদের সংসার, সেই প্রার্থনা করি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি পরিতোষ দিয়ে আপনাদের এই ভিডিওতে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে মকর রাশি। এই মকর রাশির 2025-এর জানুয়ারি মাস 1 থেকে 31 দিন কেমন যাবে তা নিয়ে আমার এই আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো একটা কথা হচ্ছে যে আলোচনা করার আগে আমাদের তো জানতে হবে যে কোন ঘরে কোন গ্রহ বসে আছে, অর্থাৎ 1 জানুয়ারিতে গ্রহের অবস্থানটা একবার আমরা জানিয়ে দিই। সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি বক্রী অবস্থায় বৃষ রাশিতে বসে, মকরে বসে আছে বক্রী হয়ে এবং নিচস্থ হয়ে মঙ্গল, কেতু কন্যায়, বৃশ্চিকে বুধ, ধনুতে রবি এবং চন্দ্র, বসে আছে শুক্র শনির সঙ্গে কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে বসে আছে রাহু। এই যে অবস্থা, গ্রহচক্রের অবস্থা, গোচর, আমি কিন্তু কারোর পার্সোনাল ছক বিচার করছি না, এখানে গোচরের ব্যাপার হচ্ছে। কারণ হচ্ছে কি, গোচর আর আপনার পার্সোনাল বা জন্মকুণ্ডলী এবং মহাদশা অন্তর্দশা কেমন চলছে না চলছে সেটা তো আমার জানা নেই। সেগুলোকে মিলিয়ে এই গোচরের সঙ্গে মেলাতে হবে। যে ফলটি আসবে সেটি জানবেন 100% আপনার জীবনে ঘটবে। তো যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। আর কারোর যদি দেখাতে ইচ্ছা হয় আপনারা আগে চেষ্টা করবেন আপনাদের নিজেদের যারা পরিচিত জ্যোতিষী আছে তাদের কাছে দেখাবেন। যদি মনে হয় আমার কাছে দেখাবেন তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আজকে সরাসরি যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখুন অনেকগুলো বিষয় থাকে, প্রচুর বিষয় থাকে, কিন্তু মেন হচ্ছে গিয়ে অর্থ হচ্ছে মেন আমাদের জীবনে। সেই অর্থর দ্বারা আমরা অনেক কিছুই কিন্তু করতে পারি। আমরা সবসময় চেষ্টা করি প্রথমে অর্থের ব্যাপার, তারপরে বলি এটা কেমন বছর কেমন যাবে না যাবে। প্রথমে আর্থিক ব্যাপার। দেখুন যারা সার্ভিস করে, গভর্নমেন্ট সার্ভিস করে বা ভালো কোম্পানিতে চাকরি করে, তারা এই ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামাবে না। তারা একটা জিনিস চিন্তা করবে যে আমার জীবনটা একটা বছর কেমন যাবে, ঠিক আছে? কারণ সবারই একটা ব্যাপার, যেটা অর্থ রোজগার করলেই যে জীবন ভালো চলবে তা তো নয়। কত সংসার ভেঙে গেছে, কত সংসারে নানা রকম ঝামেলা চলছে, সেই সব দিকগুলো তাদের কাছে মেন ইম্পর্ট্যান্ট। এবারে আমি যে জায়গায় আসব সেটা হচ্ছে যে ব্যবসা আর চাকরি, এই দুটো মাধ্যম দিয়ে আমাদের যে পরিশ্রম, এই দুটো ব্যাপারে, সেটা ব্যবসা আর চাকুরি। তাহলে আমরা আগে একটা দেখে নিই এর মধ্যে আর্থিক ব্যাপারটা কেমন আছে সেটাও জানব। অর্থের ব্যাপার কে দেখে? অর্থের ব্যাপার দেখে হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় ভাব। কিন্তু দ্বিতীয় ভাব বলুন আর দ্বিতীয় থেকে দ্বাদশ ভাবই বলুন, প্রথম তো হচ্ছে লগ্ন বা রাশি। মানুষটি কেমন আছে সেটা জানতে হবে। তো মোটামুটিভাবে আপনার শারীরিক দিক ঠিক থাকবে মোটামুটিভাবে। দেখুন জ্বর জ্বালা পেট ব্যথা হতেই পারে, কিন্তু আপনি এরকম হবে না যে বিছানাগত হয়ে যাবেন। মানে যারা নর্মাল মানুষ, যারা খুব বয়স হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা, তাদের কথা বলছি না, বা যারা খুব রোগে ভুগছে, হ্যাঁ, তাদের কথা বলছি না। যারা রোগে প্রতিনিয়তই ভুগে যাচ্ছে, তারা কাজ করবে কি করে, তাই না? চলুন এবারে দ্বিতীয় ধাপ। মকর হচ্ছে গিয়ে শনির প্রথম ঘর,
দ্বিতীয় ঘর হচ্ছে গিয়ে কুম্ভ। এই দ্বিতীয় ঘরে শুক্র বসে আছে শনির সঙ্গে, শুক্রর সঙ্গে শনি বসে আছে। তো 1 2 3 4 5 পঞ্চমপতি 1 2 3 4 5, তাহলে পঞ্চম এবং নবমপতি পঞ্চমপতি 5 6 7 8 9 10 দশমপতি কেন্দ্রপতি, কোণপতি এবং কেন্দ্রপতি যদি যুক্ত হয় কোনো একটি গ্রহ, তাহলে সে হচ্ছে রাজযোগের কারক। তাহলে শুক্র আপনার ভালো, তাহলে আর্থিক দিক আপনার বছরের শুরু থেকেই ভালো যাবে। বোঝা গেল? আর্থিক সমৃদ্ধি লাভ আপনার হবে। এখানে বলে দিচ্ছে, দ্বিতীয় ভাব থেকেই বলে দিচ্ছে। আরেকটা ব্যাপার দেখুন, শুক্র হচ্ছে সুখের ব্যাপার। শুক্র সুখ দেয়, ভোগ বিলাসিতা দেয়। শনি হচ্ছে কর্ম দেয়, সমস্ত কর্মের কারক গ্রহ হচ্ছে শনি। সে দ্বিতীয়পতি দ্বিতীয় বসে আছে, তাহলে আর্থিক জায়গাটা মজবুত, কর্মের জায়গাও মজবুত হবে। কারণ শনি যদি ভালো থাকে তবেই গিয়ে কর্ম হবে, নচেত হবে না। শনি যদি ভালো থাকে তবেই গৃহসুখ হবে, নাহলে হবে না। বোঝা গেল? এইবারে আমরা একটা জিনিস দেখব যে এই দ্বিতীয় ভাবের শনি শুক্র বসে আছে, তাহলে ব্যবসার জায়গাটা আমরা একবার দেখে নেব। তাহলে মকরের সোজা সপ্তম ভাব, সেখানে কিন্তু বসে আছে বক্রী মঙ্গল। তাহলে কি হবে? এখানে দৃষ্টি দিচ্ছে রাশিতে, রাশিতে কেউ নাই, রাশিপতি বসে আছে দ্বিতীয়, শনির উপরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে, সেটা যতটা শুভ, কিন্তু শুক্রের ওপরে দৃষ্টি দেওয়াতে শুভ হচ্ছে না। তাহলে এখানে একটু খটমটো আছে সেই দ্বিতীয়ভাবে ধনভাবে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে সপ্তমে যে মঙ্গল বসে আছে সে হচ্ছে চতুর্থপতি এবং হচ্ছে একাদশপতি। তো চতুর্থপতি একাদশপতি মঙ্গল, চতুর্থ হচ্ছে গৃহসুখ, মাতা, বন্ধুবান্ধব, গাড়ি বাড়ি ইত্যাদি, শিক্ষা আছে, শিক্ষা পঞ্চম থেকেও হয়। আচ্ছা, এবারে আপনার একাদশ ভাব হচ্ছে আয় স্থান, লাভ স্থান, লিকুইড মানি, সাফল্য। সেই জায়গার অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে আছে, কিন্তু যতক্ষণ সে শনি নক্ষত্র পুষ্যা নক্ষত্রে থাকবে ততক্ষণই সে ভালো ফল দেবে। এরপরে পুনর্বসু নক্ষত্রে যাবে এবং তারপরে চলে যাবে হচ্ছে গিয়ে মিথুনে। মিথুনে যখনই জাতক চলে যাবে, কবে যাবে সেটা তো জানতে হবে। মঙ্গল যাত্রা করবে মিথুনে পেছন দিকে, সেটা হচ্ছে 21শে জানুয়ারি মিথুনে যাবে। তারপর থেকে আপনার ব্যাপার ভালো। এবারে ওই ঘরের অধিপতি চন্দ্র, সে বর্তমান সময়ে অর্থাৎ জানুয়ারির প্রথম দিনে সে বসে আছে দ্বাদশে। তাহলে আমার কয়েকদিন অপেক্ষা করাই ভালো। বা আপনার যদি ব্যবসা করেও থাকেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনার কিন্তু ভালো হবে। এবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে রাহুরও দৃষ্টি আছে সপ্তম জায়গাতে। তাহলে এখানে বেশিরভাগ ক্ষেত্রে যে আপনার খুব শুভ হয়ে যাচ্ছে এই মুহূর্তে তা কিন্তু হচ্ছে না। কিছুটা মন্দ কিছুটা শুভ এই নিয়েই কিন্তু চলবে। মঙ্গল যখন সরে যাবে এবং চন্দ্র যখন যে ঘরে, চন্দ্র তো সোয়া দুদিন করে এক এক ঘরে থাকে, চন্দ্র যখন এক এক ঘরে ভালো ঘরে যাবে, ভালো গ্রহের সঙ্গে বসবে, সে তখন সেদিন আপনার কিন্তু ভালো যাবে। তাহলে এই মানে ব্যবসার জায়গাতে খুব বেশি লাভ হচ্ছে না, কিন্তু খারাপ হবে না। এবারে দশম ভাব হচ্ছে গিয়ে মকরের দশম জায়গাটা হচ্ছে তুলা। তুলা হচ্ছে শুক্র, সেই দ্বিতীয় ঘরে বসে। তাহলে দেখুন এই শুক্র দ্বিতীয় ঘরে বসে আছে, তারপরে আপনার এই ঘরে মোটামুটিভাবে এই মাসটা থাকবে। তাহলে আপনার এই মাসটা কিন্তু বাম্পার রেজাল্ট হবে। চাকরির দিক থেকে, কর্মের দিক থেকে আপনারা এগিয়ে যান। যারা কর্মপ্রার্থী, যাদের যেরকম যোগ্যতা তারা সেইভাবে পাবেন। তবে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী সাপোর্ট করছে কি না, মহাদশা অন্তর্দশা সাপোর্ট করছে কি না, সেটা একবার
নিজে যদি দেখতে পারেন জানেন তো ভালো, নাহলে কোনো আপনার জ্যোতিষ বন্ধুকে দিয়ে দেখিয়ে নেবেন যারা আপনার পরিচিত বা পছন্দের, তাহলে ব্যাপারটা জেনে যাবেন। যদি কিছু করার থাকে করবেন, মনে হলে করবেন, না হলে করবেন না। এবারে সেই জায়গাটা কিন্তু প্লাস পয়েন্ট আপনার আছে। এবারে দেখুন একাদশ যে জায়গাটা আমরা দেখছি, সেই একাদশ হচ্ছে গিয়ে বুধ বসে আছে। তাহলে একাদশে বুধ বসে আছে, সে হচ্ছে গিয়ে ষষ্ঠপতি এবং ভাগ্যপতি একাদশে বসে আছে। এখান থেকেও কিন্তু কর্মের ব্যাপারে আপনার এগোবার একটা ব্যাপার আছে। ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠা দেয়, ভাগ্য সাথ দিচ্ছে, এদিকে শনি শুক্র বসে আছে। তাহলে সব মিলিয়ে মোটামুটিভাবে আপনার ভাগ্যচক্র যদি মানে জন্মকুণ্ডলী ভালো থাকে, তাহলে এই জায়গাটায় যখন পজিটিভ আছে তখন আপনার পজিটিভ হতে পারত। তাহলে এখান থেকে অর্থ রোজগার হবে। তাহলে অর্থ রোজগার যদি হলো, তাহলে আর বাদবাকিগুলো কেমন চলবে? ধনভাব ভালো বলে দেওয়া আছে। তাহলে চতুর্থ ভাব হচ্ছে আমাদের মেন যেগুলো আপনার ইম্পর্ট্যান্ট। চতুর্থ হচ্ছে গৃহসুখ। সেই জায়গাতে গৃহসুখে কিন্তু কিছু বাধা বিপত্তি থাকবেই, কারণ এখানে রাহুরও দৃষ্টি আছে, আবার শনিরও দৃষ্টি আছে। তাই চতুর্থ ভাব থেকে আপনার সুখভাব একটু নষ্ট হবে। এবারে আপনার তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি সে বসে আছে পঞ্চমে। এটা কিন্তু তৃতীয়পতি এবং দ্বাদশপতি হিসাবে বৃহস্পতি অশুভ গ্রহ, কিন্তু বৃহস্পতি যখন পঞ্চমে বসে আছে তারও তো একটা ফল আছে। সেই পঞ্চমে বৃহস্পতি কিন্তু শুভ ফল দেয়, বিশেষ করে যারা আপনার মানে খারাপ যেমনি ব্যাপার আছে ভালো আছে। তাহলে এখানে আমরা বলতে পারি মিশ্র ফল কিন্তু পাবে সন্তানের ব্যাপার নিয়ে, কিন্তু প্রেমের ক্ষেত্রে একদম মোটেও সুবিধের জায়গা নয়। তেমনি আপনার মানে বৈবাহিক জীবনেও কিন্তু সুখকর নয়, বর্তমান সময়ে সুখকর নয়। এই দিকটাতে আপনার কিন্তু ভালো হবে না। ভাগ্যভাবে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে মোটামুটি এখানে মিশ্রিত ফল পাওয়া যাবে। এবং এই রাষ্ট্রে এই ঘরের অধিপতি মকর রাশি থেকে একাদশে বসে আছে, তাহলে শুভ ফল তো পাওয়া যাবে। তাহলে অনেকটা শুভ ফল পাওয়া যায়। যেহেতু বুধ মঙ্গলের ঘরে বসে আছে অশুভ মানে ঘরে, কিন্তু অশুভ ঘরে বসে থাকলেও শুভভাবে বসে আছে, তাহলে এখান থেকেও কিন্তু কিছু না কিছু শুভ ফল পাওয়া যাবে। তাহলে মোরাললেস আপনার এই জানুয়ারি মাস কিন্তু ভালো যাবে। শিক্ষার দিক থেকে ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটিভাবে সুবিধাজনক অবস্থায় থাকবেন। 100% ভালো কথা বলছি না, কিন্তু মোটামুটি সুবিধাজনক অবস্থায় থাকবেন। এবং দেখা যাচ্ছে যে জানুয়ারি মাস আপনার জন্যে সুইটেবল মাস, আপনার অর্থ রোজগারের মাস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কিন্তু বীর বিক্রমে এগিয়ে যেতে পারবেন। এটা আমি বললাম, আপনারা মিলিয়ে নেবেন। কিন্তু ওই একটা কথা বললাম, জন্মকুণ্ডলী কিন্তু মিলিয়ে নেবেন, মহাদশা অন্তর ধরে মিলিয়ে নেবেন। ভালো থাকবেন, নমস্কার।